জনপ্রতিনিধির স্বামী হিসেবে আমি একটাই বার্তা দিতে চাই সাংবাদিকদের, যে এর আগে আমাদের দলুয়া গ্রামে এরকম মর্মান্তিক ঘটনা আগে কখনো ঘটেনি। এই সর্বপ্রথম আমরা এই যে একটা শোক বার্তা দলুয়া গ্রামের মানুষের মধ্যে এসছে, আমান কিংবা তার পরিবারের যে কয়জন মৃত্যু হয়েছে, আমার নিঃসন্দেহে এই গ্রামের একটা মানে এমন একটা ব্যক্তি ছিলেন যে উনি সামাজিক প্রত্যেকটা কাজে সব সময়কার জন্য জড়িয়ে থাকতো আমাদের মধ্যে। তাই আজকে আমরা ওকে হারালাম, হারিয়ে আমরা সবাই শোকাহত এই গ্রামের মানুষ। এই এতটুকুই বলা, আর মৃত্যু নিয়ে আর কি বলবো, কিছু আমার বলা নেই। এখনো পর্যন্ত ডেড বডি আসতে প্রায় সন্ধ্যে 6টা নাগাদ মনে হচ্ছে যেন আসবে। এবার এটা পোস্টমর্টমে আছে, লাশটা এখনও বের হয়নি। বের হলে আমরা বুঝতে পারবো যে কতক্ষণের মধ্যে বাড়ি পৌঁছাবো, এবং রাস্তাঘাট যানজট থাকে, এর জন্য হয়তো দেরি হতে পারে। আমরা এখনও মানে বুঝে উঠতে পারছি না যে কটা পর্যন্ত আমাদের লাশটা পৌঁছাবে। এখনো পর্যন্ত পোস্টমর্টম হয়েছে না, এখন পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত যা খবর আছে পোস্টমর্টম হয়নি, একটাও হয়নি। না একটাও হয়নি। আপনার নাম পরিচয়টা দেবেন? আমার নাম রবিউল আক্তার, ওরফে ছোট, দলুয়া গ্রামের বাড়ি। পরিবারের পাশে থাকার বিষয় আমার খুব হিতাকাঙ্ক্ষী ছিল যে ছেলেটা। আমি অবশ্যই আমি যতদিন বেঁচে থাকবো আমি চেষ্টা করবো ওদের পরিবারের পাশে। আর সম্পর্কে ওরা ভাইপো হয় যে মারা গেছে আমাদের বাকি দুজন কে হয়? বাকি দুজন, একজন মা, একজন ভাগ্নি, আর একটা বাচ্চা করে আসছে। আমার যে মারা গেছে তার মা, হ্যাঁ, তার মা এবং তার ভাগ্নি, এবং ভাগ্নের সঙ্গে বিয়ে হয়েছিল ওর আর একটা ভাগ্নের সঙ্গে বিয়ে হয়েছিল। মোট 3 জন মারা গেছে। মোট 3 জন।